ডিয়ার শিক্ষার্থীরা, ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার পরে তোমাদের হচ্ছে অনেকেরই একটা চিন্তার বিষয় যে কাটমার্কের বিষয়ে। তারপর হচ্ছে তোমার যে এই যে রিটেন পরীক্ষা নিল না, কিংবা রিটেন পরীক্ষা তো আগে নিয়েছিল। তো এই রিটেন পরীক্ষার উপর কি ভিত্তি করে এমসিকিউ দেখা হবে, নাকি এমসিকিউর উপর ভিত্তি করে রিটেন খাতা দেখা হবে? যেমন যদি আগের কথা বলি, আগে কি হতো যে যারা এমসিকিউতে টপ 3000-এর ভিতরে থাকতো শুধুমাত্র তাদের রিটেন খাতা দেখা হতো। কিন্তু এই বছর তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের হচ্ছে রিটেন খাতাটা মূল্যায়ন হয়েছিল, আর সবকিছুই তোমার মূল্যায়ন ঠিকঠাক হয়েছিল। পরে শুধুমাত্র এমসিকিউ পরীক্ষাটা নেওয়া লেগেছে। সো এখন কথা হচ্ছে যে তারা কি রিটেন খাতার উপর ডিপেন্ড করে কি এমসিকিউ খাতা দেখবে, নাকি এমসিকিউর উপর ডিপেন্ড করে রিটেন খাতা দেখবে? তো ওই একই কথা ভাই, সারা জীবন যা করছে এবারও তাই করবে। তোমার হচ্ছে রিটেনের তোমার এমসিকিউর উপর ডিপেন্ড করে হচ্ছে রিটেন খাতা দেখবে। অর্থাৎ টপ 3000-এর ভিতরে যারা এমসিকিউতে থাকবে শুধুমাত্র তাদের রিটেন খাতায় মূল্যায়ন হবে, আর বাদ বাকি রিটেন খাতা সব বাদ পড়ে যাবে, অটোমেটিক দেখা হবে না। এখন ঢাকা ইউনিভার্সিটির টিচারের হাতে অত সময় নেই যে তোমার রিটেন খাতা, মানে তোমার 40,000 স্টুডেন্টের রিটেন খাতা দেখবে, তারপরে এমসিকিউ খাতা দেখবে। এমসিকিউ খাতা দেখতে তো তোমার টিচারের প্রয়োজন হচ্ছে না, এটা কম্পিউটারে দিয়ে দিলে কিন্তু অটোমেটিক্যালি সেটা দেখা হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে হচ্ছে তোমার রিটেন যে এমসিকিউ পরীক্ষাটা তোমরা এই যে 2 দিন আগে দিয়েছো, সেই এমসিকিউ পরীক্ষার আগে ওটা তুমি দেখবে, ওটা ওটা দেখা হবে, ওই এমসিকিউ খাতাটা দেখা হবে যে তুমি এখানে কত মার্ক পেয়েছো। অর্থাৎ মার্কের উপর ডিপেন্ড করে প্রথম 3000-এর ভিতরে যারা এমসিকিউতে থাকবে শুধুমাত্র তাদের রিটেন খাতাগুলো বের করা হবে। তাদের রিটেন খাতাগুলো খুঁজে বের করে শুধুমাত্র তাদের রিটেন খাতা দেখা হবে। আর বিষয়টা এমন দেখা যাবে যে তাদের ক্ষেত্রে প্রায় 50% চাপ কমে যাবে টিচারদের ক্ষেত্রে। কেন? কারণ যারা হচ্ছে গতবার ফার্স্ট বা গতবার যারা চান্স পাওয়ার কথা ছিল, মোস্ট অফ দ্য প্রায় 50% তার ভিতর থেকে আবার চান্স পাবে। ঠিক আছে? সো এই জন্য হচ্ছে তোমরা এটা নিয়ে কনফিউশন থাকার কোনো দরকার নেই যে রিটেন খাতার উপর ভিত্তি করে এমসিকিউ খাতা দেখা হবে। এটা কোনো কথাই না। তোমার এমসিকিউর উপর ভিত্তি করে রিটেন খাতা দেখা হবে, এবং রিটেন খাতা হচ্ছে টপ এমসিকিউতে যারা 3000-এর ভিতরে থাকবে শুধুমাত্র তাদেরটাই দেখা হবে। আর এখন আসি যে কাটমার্ক, কাটমার্কের বিষয় ভাই বলতে বলতে আর কি বলবো, যে কাটমার্ক হচ্ছে তোমার, আমি তো বলেইছি যে গত বছর তোমাদের হচ্ছে 84 ছিল, তার আগের বছর 83 ছিল, তার আগের বছর 82 ছিল। সো দেখা যাচ্ছে যে 80 82-র নিচ থেকে নামেই নাই। সো 82-র নিচ থেকে যদি না নামে, তাহলে তুমি ধরে থাকতে পারো যে এই বাজে তো 2টা শিফটে পরীক্ষা হয়েছে, তাই না? তার মানে এবারও তোমার হচ্ছে 82 বা 83 এরকম কাটমার্ক থাকবে, মানে 82-র উপরে থাকবে, এতটুকু তুমি মানে মানে রাখো বিষয়টা। তুমি দেখো যে তোমার এর ভিতরে আছে কিনা, তোমার এর ভিতরে যদি সব যোগ টোগ করার পর 120-এর ভিতর 82 83 আসে, তাহলে তুমি হয়তো বা ধরে নিতে পারো যে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে একটা ডিপার্টমেন্ট পাবা, একটা সাবজেক্টে পড়ার সুযোগ পাবা। আর যদি তোমার এরকম চলে 78-এর নিচে বা 69 বা 79 নিচে এরকম যদি আসে, তাহলে তোমার দেখা যাবে যে তোমার হয়তো ঢাকা ইউনিভার্সিটির স্বপ্নটা ছেড়ে দিতে হবে। ঠিক আছে? সো এই হচ্ছে তোমাদের বিষয় ছিল। আর হচ্ছে তোমাদের যে বিষয়টা আছে যে পরীক্ষার রেজাল্ট কবে দিবে, পরীক্ষার রেজাল্ট নিয়ে এ পর্যন্ত ডিন অফিস থেকে কোনো নোটিশ প্রদান করেনি। তবে আমরা ধারণা করছি যে ঈদের আগে তোমাদের এই এটা দেখা হয়ে যাবে, ঈদের আগে তোমাদের খাতাপত্র সবগুলো দেখা হয়ে যাবে, এবং ঈদের পরের উইকেই বা ঈদের পরের যে সপ্তাহটা আছে, ঈদের বন্ধের পরেই তোমাদের রেজাল্টটা দিয়ে দেবে। এবং তারপরে 10 দিনের ভিতরে তোমাদের হচ্ছে ভর্তি কার্যক্রম শেষ করে দেবে, এবং তার পরের মাস থেকে তোমাদের ক্লাসটা শুরু হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি তোমাদের রেজাল্ট তোমাদের সি ইউনিট নিয়ে আপডেট। সো তোমরা আশা করি যে বুঝতে পারছো। আর অবশ্যই চ্যানেলের সাথে থাকো, কোনো ইনফরমেশন জানার প্রয়োজন হলে আমাদের দেখবে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের সাথে যুক্ত থেকো। এবং হচ্ছে আমার চ্যানেলের সাথে থাকো। ঠিক আছে? সো ভালো থেকো, একটু ভিডিওটা লাইক করো এবং কমেন্ট করো, তোমার কোনো মন্তব্য থাকলে তুমি কমেন্ট করে আমাকে জানিয়ে দাও, আমি তোমার কমেন্টের উত্তর দেবো। ঠিক আছে?